তুমি শুনছো আমার ভাই আবুল রে মসজিদের হুজুর ধরে পিটাইছে। হুজুর তো শুধু পিটাইছে, ও যদি আমার আত্মীয় নয় তো আরে আমি জুতো দিয়ে পিটাইতাম। ঈদের পর ভাইয়ের বিয়ে, হুজুরে দাওয়াত করতে গেছে, তার জন্য ভাইরে ধরে পিটাবে? শুধু দাওয়াত দিতে যায় নাই, হুজুরে বলে 20 রমজানে ঈদের ঘোষণা দিতে। এই কই তুমি, খিদা লাগছে, খাইতে দাও। আজকে কি রান্না করছো তুমি? তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। ডাল আর ভাত রান্না করছি। প্রতিদিন ডাইলার ভাত? তোর বাপের বাড়ি দিয়ে কি ডাইলার ভাত রান্না করাই শিখছিস, আর কিছু শিখিস নাই? আরেকটা জিনিস শিখছি, খাবারের ভিতরে বিষ মিশানো। বিষ মিশিয়ে দিই। এই যে ভাইয়া, অনেকক্ষণ ধরে দেখতেছি আপনি কিছু খুঁজতেছেন। কি খুঁজতেছেন ভাইয়া? ম্যাডাম, কিছুক্ষণ আগে আমার বউ হারায় গেছে, তাই মসজিদ খুঁজতেছি। আশপাশে কোনো মসজিদ আছে নাকি? মসজিদ খুঁজতেছেন কেন? ও আচ্ছা, বুঝতে পারছি, মসজিদে এলান করে দেবেন। না ম্যাডাম, এলান করাবো না, 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবো। হ্যালো ছোট গিন্নি। দুলা ভাই রমজানের ছুটি দিয়ে দিছে, পুরো রমজান মাস আপনাদের ওখানে থাকবো। খবরদার ছোট গিন্নি, রোজার ভিতর তুমি আইসো না, তুমি ঈদের সময় আইসো। কেন দুলা ভাই এইভাবে বলতেছেন কেন? আমি আসলে কি আপনার কোনো ক্ষতি হয়ে যাবে? ক্ষতি তেমন হবে না, তবে তোমারে দেখলে রোজা হালকা হওয়ার সম্ভাবনা আছে। তেমন বাপ তেমন তার পোলা, একটাও মানুষের জাত না। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। কি হয়েছে? আমরা বাপ বেটা আবার তোমার কি ক্ষতি করলাম? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলে বিয়ের ভিডিও দেখে বলতেছে হানিমুনের সময় আমি কোথায় ছিলাম। বলে দেতা, হানিমুনে যাওয়ার সময় তোর বাপের সাথে ছিলি, আসার সময় আমার সাথে ছিলি। আরে ভাবি, অনেকদিন ধরে আপনাদের বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না, সবকিছু ঠিক আছে তো? আরে অরুণ ভাই, রমজান মাস চলতেছে না, তার জন্য ঝগড়া হচ্ছে না। দেখছেন, এইটাই প্রমাণিত হলো যে রমজান মাসে শয়তান আপনাদের ঘরে ভর করে নাই। ঈদের বাকি কয়দিন, এখন যদি ঝগড়া করি আপনার ভাই কি আমার ঈদের মার্কেট কইরা দিবে? শোনো, কালকে থেকে রোজা শুরু, আজকে প্রথম তারাবি। তারাবি পড়তে যাবে না? অবশ্যই তারাবি পড়তে যাব, কিন্তু তোমারে নিয়ে খুব টেনশনের ভিতরে আছি। আমারে নিয়ে টেনশনে আছো? আমারে নিয়ে তোমার আবার কিসের টেনশন? আমি থাকবো মসজিদে, তোমারে বাঁচাবে কে? ফেরেশতা আসবে শয়তান নিতে। অরুণ ভাই, আপনার মাথায় যে এত বড় একটা টাক, এটা দেখলে আপনার আফসোস লাগে না? আরে ভাবি, আফসোস হবে কেন? একসময় তো আমারও মাথা ভরা চুল ছিল। আরে অরুণ ভাই, এই জন্যই তো আপনাকে বলতেছি আফসোস লাগে কিনা। আরে ভাবি, যখনই আফসোস লাগে তখনই নিচেরটা দেখে উপরেরটা ভুলে যাই। এই মায়া, চৌধুরী সাহেবের বাসার সামনে এত ভিড় কিসের? চৌধুরী সাহেবের মেয়ে পলায় চলে গেছে। মেয়ে কন্ট্রোল করে না রাখতে পারলে পলায়ে তো যাবেই, এর থেকে ভালো আমাদের ছেলে কন্ট্রোলে তো আছে। আব্বা, আপনার চায়ে কয় চামচ চিনি দিব? মায়া, এ কে? নতুন কাজের লোক রাখছো নাকি? আরে না, চৌধুরী সাহেবের মেয়ে। মর্জিনা, শুনছি তুমি নাকি 3-4 বারই কাজ করো, তা তোমার জামাই কি করে? স্বামী কিছু করলে কি আমার মানুষের বাসা কাজ করা লাগে? আমার স্বামী বিকলাঙ্গ। বিকলাঙ্গ? তাইলে তোমার নাকি 6টা বাচ্চাও আছে, ওইগুলো আসলো কোত্থেকে? আরে অরুণ ভাই, শুধু হাত পা বিকলাঙ্গ, বাকি সব ঠিক আছে। কংগ্রাচুলেশন ম্যাডাম, আপনার মেয়ে হয়েছে। কি ব্যাপার, আপনি কাঁদতেছেন কেন? মনের দুঃখে কাঁদতেছি ডাক্তার, আমার মেয়ে হইছে। মেয়ে হয়েছে তাই আপনি কাঁদতেছেন? আপনার লজ্জা করে না? আপনি নিজেও তো একটা মেয়ে। আরে ডাক্তার, আপনি ভুল বুঝতেছেন, মেয়ে আমার শাশুড়ির মতো হইছে।